একসময় যে জমিতে চাষ হতো ধান কিংবা সবজি, এখন তা ভরে উঠেছে বিদেশি ফলে। ড্রাগন, মাল্টা, অ্যাভোকাডোর মতো বিদেশি ফলের চাষ করে ভাগ্য বদলেছেন যশোরের কৃষক এবং তরুণ উদ্যোক্তারা। আর এর ফলে কমছে আমদানি নির্ভরতা, তৈরি হয়েছে প্রায় 400 কোটি টাকার বিশাল এক বাজার। যশোর থেকে তৌহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নয়, বরং ইউটিউব দেখে ২০ শতক জমিতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করেন যশোরের মনিরামপুরের আব্দুল করিম। সময়ের সাথে ২০ শতক জমি হয়েছে ২৫ বিঘা। গড়ে তুলেছেন মাল্টা আর চায়না কমলা সহ বিভিন্ন ফলের বাগান। বছরে বিক্রি সর্বোচ্চ ৫০ লাখ টাকা। যেভাবে এগোচ্ছি এইভাবে যদি এগোতে পারি, আগামী ২-৩ বছরের মধ্যে আমার প্রজেক্ট ১০০ বিঘার উপরে যাবে বলে আমি অত্যন্ত আশাবাদী। প্রবাস জীবন ছেড়ে ফলের বাগান করে সফল এমনই আরেকজন ঝিকরগাছার আলামিন হোসেন। ১৮ বিঘা জমিতে করেছেন ড্রাগন সহ নানা জাতের বিদেশি ফলের চাষ। ফল চাষ করে সফল এই অঞ্চলের আরও অনেকেই। আমরা আগে এই জমিতে যে ধান চাষ করে যে লাভ হতো, প্রতি বিঘাতে ২০ থেকে ৩০ হাজার টাকা লাভ হতো। এখন বর্তমান সময়ে আমরা এই ড্রাগন চাষ করে প্রতি বছরে বিঘা প্রতি ১ থেকে ২ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। উৎপাদন বাড়ায় কমেছে আমদানি নির্ভরতা। এই ধারা অব্যাহত থাকলে চাহিদা মিটিয়ে বিদেশেও ফল রপ্তানি করা সম্ভব বলে মনে করছে জেলা চেম্বার। সরকারি অন্য যে সুবিধাগুলো আছে দিয়ে আমাদের এই চাষগুলো বৃদ্ধি করে আমরা শতকরা ৮০% আমরা আভ্যন্তরীণ যে উৎপাদন, সেই উৎপাদনে আমরা চলে যেতে পারি, আভ্যন্তরীণের চাহিদায় আমরা লক্ষ্য পূরণ করতে পারি। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলে বিদেশি ফলের বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে চাষিদের সব ধরনের সহযোগিতা করছেন তারা। বছরব্যাপী ফল উৎপাদন একটি সারা বছরে প্রজেক্ট আছে। এছাড়াও অনেক আরও অন্যান্য প্রজেক্ট আছে যেখান থেকে ফল বাগান হিসাবে মিশ্র ফল বাগান বা বিভিন্ন ফল বাগানে প্রদর্শনী স্থাপন করা হয়, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিছু সরঞ্জাম দেওয়া হচ্ছে, এর মাধ্যমে কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে। এই অঞ্চলে ৫৩,৭৭৮ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে বিভিন্ন ফল, যেখানে বিদেশি ফল রয়েছে ২,৬৫৬ হেক্টর জমিতে, যা থেকে বার্ষিক উৎপাদন প্রায় ৬১,০০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।